আসসালামু আলাইকুম। আমার পরিচয় দিয়ে নিলাম। আমি এসিআইতে আছি অ্যাজ এ ফুডস অ্যান্ড চিফ বিজনেস অফিসার অফ এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস। সো আজকে আসলে আমি অত ভালো স্পিকারও না, অত কিছু বলতে পারি না। সো আই উইল জাস্ট শেয়ার সাম অফ মাই ওন থটস। আমরা যারা ফুড মার্কেটিং করছি এবং যারা ফুড ব্যবসার সাথে জড়িত আছি, আমরা কিভাবে মানে ফিউচারিস্টিক থিঙ্কিংটা অথবা আমাদের থিঙ্কিংটা অ্যাকচুয়ালি ইস মাই থিঙ্কিং, যে আমি কীভাবে চিন্তা করছি অথবা আমার বিজনেসটাকে আমরা কিভাবে দেখছি। সো জাস্ট একটা গ্লিমস দিব যে হাউ উই ক্যান থিঙ্ক সাম ফুড ফর থটস ইফ উই ক্যান গিভ। সো টপিক ইজ ভেরি ইন্টারেস্টিং, যে নারিশ টু ফ্লোরিশ। সো উই আর ফ্লোরিশিং, বাট আর উই নারিশিং আওয়ার বডি? দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জ. So basically, bridging lifestyle and nutrition for holistic brands. So let's see if আমি কিছু ভ্যালু অ্যাড করতে পারি কিনা। এটা কি কেউ রিলেট করতে পারছেন? ক্যান এনিবডি রিলেট টু দিস? ইজ ইট ভেরি মাচ রিলেটেবল? সো এখানে কি চেঞ্জ আসছে? আজকাল কিন্তু একটা 2-3 বছরের বাচ্চাকে একটা মোবাইল দিয়ে দেন, খুব সুন্দর করে পাসওয়ার্ড দিয়ে খুলে কিংবা প্যাটার্ন দিয়ে খুলে দে উইল গো টু সাম অফ দ্য অ্যাপস, দে উইল প্লে ইউটিউব। বাট আমরা যখন 2-3 বছরের বাচ্চা ছিলাম, আমরা কি করতাম আসলে? ক্যান উই জাস্ট থিঙ্ক অফ ইট? উই অ্যাকচুয়ালি ইউজ টু হ্যাভ সাম মাড ফ্রম দ্য টাবস আওয়ার মাদার্স ওয়ার প্ল্যান্টিং আউটসাইড অর ইনসাইড দ্য হোম। সো দ্যাটস হাউ উই এভলভড। এখন এইখানে আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন লাস্ট 5 decades, এবং ওই অনুযায়ী আসলে আমরা কোথায় আমাদের নারিশমেন্ট নিয়ে আছি, কোথায় আমাদের ফুড হ্যাবিট নিয়ে আছি, এবং আমাদের ফিজিক্যালি মেন্টালি কী কী চেঞ্জেসগুলো আসছে ডিউ টু দিস চেঞ্জেস। সো আমরা যদি 70-80s দিকে দেখি, ইটস বেসিক্যালি 5 decades আই এম কম্পেয়ারিং। সো প্রথম দিকে এটা অ্যানালগ এজ ছিল, যখন আমরা 80s দিকে ছিলাম, আমরা যারা ওই টাইমটাতে আমাদের জন্ম হয়েছে, আমার তো জন্ম হয়ে গিয়েছিল ওই টাইমটাতে। সো তখন কিন্তু পুরোপুরি অ্যানালগ এজ ছিল। সেই জায়গায় 90s আমরা আর্লি ডিজিটাল ট্রানজিশনে গেলাম। ক্যান আই গেট প্লিজ মাইক্রোফোন, একটা পাওয়া যাবে? আমার এটা তো একটু সমস্যা হচ্ছে। না না, ওই কী বলে হ্যান্ডহেল্ড, একটা কর্ডলেস দিলে। সো 90s আমরা আর্লি অরিজিনাল ডিজিটাল ট্রানজিশনে ছিলাম, তখন আমাদের বেসিক কিছু মোবাইল আমরা পেয়েছিলাম। কেন না না না, আমি চাচ্ছিলাম হ্যান্ড মাইক চাচ্ছিলাম। দেন 2000-এ ফার্স্ট শুরু হলো আমাদের কানেক্টেড এরা। থ্যাংক ইউ। সো দেন ইজ ইট ওয়ার্কিং? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস। সো 2000 ছিল কানেক্টেড এরা, তারপর স্মার্টফোন আসলো, অ্যাপস আসলো, 2020 এআই অগমেন্টেড এরা আসলো। সো হোয়াট অ্যাকচুয়ালি চেঞ্জড? আমরা পুরোপুরি অ্যানালগ থেকে ডিজিটাল, নাও উই আর ইন এআই স্টেজ। বাট আমরা এই পুরা সিস্টেমটাতে আমরা আমাদের ডিপ মেমোরিকে উই অ্যাকচুয়ালি ট্রেডেড আওয়ার ডিপ মেমোরি ফর দ্য ডিজিটাল কনভেনিয়েন্স। বাট এটা আমাদের কি, মানে এটা সব কিছু, এভরি গুড থিং হ্যাজ এ কস্ট। প্রত্যেকটা ভালো জিনিস কিন্তু একটা কস্টের বিনিময়ে আসে। সো কস্টগুলো কী কী এবং হাউ উই ক্যান ইম্প্যাক্ট দ্য থিংস। সো লাইফস্টাইল শিফট অ্যান্ড কগনিটিভ ইম্প্যাক্ট অ্যাক্রস দ্য ডিকেটস যদি আমরা দেখি, 70s 80s আমাদের টেকনোলজি কী ছিল? আমরা রেডিও টেলিভিশন দেখতাম, আমরা বাইরে বেড়াতে যেতাম, দেয়ার ওয়াজ জয়েন্ট ফ্যামিলি, আমাদের আউটডোর অ্যাক্টিভিটিস ছিল। সো আমাদের একটা যখন আমরা কোনো ইনফরমেশন চেতাম, সেই ইনফরমেশনের জন্য কিন্তু উই হ্যাড টু গো টু লাইব্রেরি, উই হ্যাড টু সার্চ মাল্টিপল বুকস, এবং ঘন্টার পর ঘন্টা ব্যয় হতো আমাদের। এটা ঠিক যে আমাদের প্রচুর টাইম নষ্ট হতো, বাট অ্যাট দ্য সেম টাইম আওয়ার ব্রেইন হ্যাড টু ওয়ার্ক আ লট। মেমোরি, প্রচুর জিনিস আমাদের মেমোরাইজ করতে হতো। সো ব্রেনের যে সেগমেন্টগুলো মেমোরি নিয়ে কাজ করে, দোজ ওয়ার ফাংশনিং ফুললি। সো অ্যাট দ্যাট টাইম কিন্তু স্ট্রেস লেভেল আবার অনেক কম ছিল। সো গ্র্যাজুয়ালি যখন আমরা 90s আসলাম, আরবানাইজেশন স্টার্ট হলো, কমিউনিকেশন কিছুটা ইজিয়ার হলো, ভিসিআর ভিসিপি কিছুটা ফোন আসলো। প্রি ডিজিটাল এরাতে টেকনোলজি ছিল, বাট আস্তে আস্তে কিন্তু পশ্চার ইস্যুসগুলো শুরু হলো, আই স্ট্রেনগুলো শুরু হলো, চোখের উপর কিন্তু প্রেশার বাড়া শুরু হলো। 2000 আর 2008 ডিকেটটাতে, মানে 2000 থেকে 2010 পর্যন্ত সোশ্যাল মিডিয়া ডিজিটালাইজেশন আসলো। এখানে একটা মেজর ব্রেক হয়ে গেল। সেখানে কি হচ্ছে, আমরা যেখানে আগে উই হ্যাড মোর হিউম্যান টাচ ইন আওয়ার বডি, মানে আমরা কিন্তু অনেক ফিজিক্যাল প্রক্সিমিটি ছিল একজন আরেকজনের সাথে, ফ্রেন্ডস ইউজ টু হ্যাং টুগেদার, আমরা বাইরে খেলতে যেতাম, জয়েন্ট ফ্যামিলি ছিল। আমরা কিন্তু আস্তে আস্তে অ্যালোফ হয়ে আমরা ডিজিটালি আমরা মোর চলে গেলাম, আমরা ডিজিটাল সোশ্যালাইজেশনে চলে গেলাম। সো হোয়াট ইম্প্যাক্ট ইট হ্যাড?
অবভিয়াসলি লোয়ার অ্যাটেনশন স্প্যান হয়ে গেল। দো উই স্টার্টেড ডুইং মাল্টিটাস্কিং, আগে যেমন একটা কাজ করতে আমাদের 6-7 ঘন্টা লাগতো, এই টাইমটাতে এসে কিন্তু আমরা মাল্টিটাস্কিং করছিলাম, বাট অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছিল, স্লিপ ইস্যুস স্টার্ট হচ্ছে, প্রসেসড ফুড বুম হয়ে যাচ্ছে। আর 2020 এসে আমরা কিন্তু উই আর ইন এ ইনফরমেশন ওভারলোড স্টেজ, হায়ার স্ক্রিন টাইম। সো এগুলোর কজ এফেক্টে কী হচ্ছে যে একটা আমি আগে আমার ব্রেনটাকে ইউজ করতাম, আগে আমাদের ব্রেনকে খুব হেভিলি কাজ করতে হতো, এখন কিন্তু আমরা কি করছি, চ্যাট জিপিটিকে একটা মাঝখান দিয়ে আমরা গুগলে সার্চ করতাম, কিছুটা হলেও ব্রেন কাজ করতে হতো, অনেকগুলো আর্টিকেল ধরে ধরে গুগলে যা পেতাম সেই ইনফরমেশনে কিন্তু আমাদের পড়তে হতো। এখন কি হচ্ছে, আমরা চ্যাট জিপিটিকে জাস্ট একটা কিউ দিয়ে দিই, উই গেট অল দ্য ইনফরমেশন অ্যাট আওয়ার হ্যান্ড। সো ব্রেইনের ইউসেজ হ্যাজ গন ডাউন সিগনিফিকেন্টলি। সো আপনার ব্রেইনের ইউসেজ যখন কমে যাচ্ছে, অবভিয়াসলি একটা জিনিসের যখন ইউসেজ কমে যায় আস্তে আস্তে কিন্তু এটার ফাংশনালিটি কমতে থাকে। সো সেম থিং ইজ হ্যাপেনিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ডিজিটালি এক্সপোজড হচ্ছেন তখন ফ্যাটিকগুলো বাড়ছে, ব্রেইন ফগ বাড়ছে, ডিজিটাল অ্যামনেশিয়া বাড়ছে, ইমোশনাল রিঅ্যাক্টিভিটি হচ্ছে, যে আপনার ফিজিক্যাল প্রক্সিমিটি না, ইউ আর ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। অ্যান্ড 2030-এ যদি আমি দেখি যে আমাদের পরের যে জেনারেশনটা আছে ওদেরকে মনে হয় জেন বেটা বলবে, যে যারা এখন জন্মগ্রহণ করছে, হোয়াট উইল দে ডু? They don't need to search Google. They don't need to do any brain work at all. They will be AI-driven generation. So ওই জেনারেশনের জন্য কি হবে, we can imagine directly যে আমরা তাদের filtered decision হবে, passive thinking হবে, they are highly hyper connected, but they will have severe neurofatigue and decision overload. They will have so many options. একটু আগে একজন বলছিলেন যে আগে আমাদের ইনফরমেশন ছিল না, বাট একটা স্টেজে গিয়ে নাও উই হ্যাভ মোর ইনফরমেশন। এই ইনফরমেশন প্রসেস করতে গিয়ে আপনার ব্রেনের অন্য স্টেজকে কাজ করতে হচ্ছে, বাট অ্যাকচুয়াল যে স্টেজগুলো আমাদের মেমোরি নিয়ে কাজ করে, দ্য স্টেজেস উইচ ওয়ার্ক উইথ আওয়ার ব্রেন ফাংশনালিটি, তারপর আমাদের ব্রেনকে কাজ করাতে হয় যেটা, ওটা কমে এসে রাদার উই আর গন ইনটু আ ডিফারেন্ট সেগমেন্ট। সো এই চেঞ্জেসগুলো যখন আসছে তখন অ্যাকচুয়ালি মডার্ন ক্রাইসিসগুলো কি, হোয়াট উই আর ফেসিং টুডে। এখানে অনেক কঠিন কথাবার্তা লেখা আছে, হয়তো রিলেটেবল না হলে আমি জাস্ট সিম্পল ওয়েতে বলার চেষ্টা করছি যে কীভাবে আমরা চিন্তা করছি যে ফিউচার অফ ফুড, ফিউচার অফ নারিশমেন্ট কী হতে পারে। সো মডার্ন ক্রনিক ফেটিক অ্যান্ড কগনিটিভ ডিক্লাইন হচ্ছে। একটু সিম্পল ভাষায় বলি, যখন ব্রেনটা কম কাজ করছে তখন কি হচ্ছে, ব্রেনের গ্রে ম্যাটারটা কিন্তু শ্রিঙ্ক করছে, অ্যান্ড ওভার লাস্ট ডিকেড 20% গ্রে ম্যাটার কিন্তু আমাদের শ্রিঙ্ক করে যাচ্ছে। তারপর আমাদের ডিজিটাল অ্যামনেশিয়া হচ্ছে। আজকাল কি খেয়াল করেছেন আমি জানি না, আমার এটা প্রায় হয়, যেটা হয়তো আমার দাদার আমলে হতো, আই এম ফরগেটিং থিংস, সাম অফ আস আর ফরগেটিং থিংস ভেরি কুইকলি। সো এটা কিন্তু অনেকটা ডিজিটাল অ্যামনেশিয়া বলে, যেখানে 71% পিপল ফরগেট নাও এ ডেজ। বাচ্চারা আজকাল খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কারণ কি, ওরা 5 আওয়ার পার ডে স্ক্রিন টাইম হচ্ছে, আমরা খাওয়ার জন্য বাচ্চাকে স্ক্রিন তুলে দিচ্ছি। সো ডিজিটাল অ্যাগ্রেশনটা, ইমোশনাল অ্যাগ্রেশনটা বেড়ে যাচ্ছে, একাডেমিক ফোকাসও কমে গেছে। স্টুডেন্টরা কিন্তু এখন 30% লেস ইনফরমেশন প্রসেস করতে পারে। আগে আমাদের বই ছাড়া কোথাও যাওয়ার জায়গা ছিল না, হোয়াট এভার উই হ্যাড টু রিড বুকস। এখন কিন্তু সে বুক পড়ার আগ্রহটাই হারিয়ে ফেলেছে, বিকজ ও ডিজিটালি এত ঢুকে গিয়েছে, আগ্রহটা, অ্যাটেনশন স্প্যানটা কমে গিয়েছে। অ্যান্ড সেম slow depression is a major crisis nowadays. When you are open to the full world, আপনার যখন digitally you are highly connected, obviously people get depressed over other people's lives. You get too much information from other people's lives which make you depressed. আর সেকেন্ড ইয়েতে হচ্ছে টক্সিন এক্সপোজার অ্যান্ড লোয়ার ইমিউনিটি। সো এখন আমাদের টক্সিন লেভেলও কিন্তু প্রচুর হাই, ডিউ টু আওয়ার ফুড হ্যাবিটস, আওয়ার লিড এক্সপোজার ইজ ভেরি হাই। আমাদের পলিউশনের জন্য সমস্যা হচ্ছে, অ্যান্ড ওভারওয়েট। একটু আগেও আমরা লাস্ট যারা ছিলেন ওরা বলছিলেন যে রিসেন্টলি হোয়াট ইজ হ্যাপেনিং, ওভারওয়েট ইজ এ মেজর ইস্যু ফর আস বিকজ অফ আর সেডেন্টারি লাইফস্টাইল। আগে যেখানে আমাকে কিছুটা হলেও কাজ করতে হতো, এখন উই আর ক্যান নট ডু দ্যাট। অ্যান্ড 1 in 3 adults face body pain and stiffness. একটু আগে যিনি বলছিলেন যে কার কার বডি পেন নেই, আমরা দেখলাম যে অলমোস্ট এভরিওয়ান হ্যাজ সাম কাইন্ড অফ স্টিফনেস অর বডি পেইন। অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হেলথ ল্যাবসে যেটা হচ্ছে যে একদিক দিয়ে আমাদের উইমেন অ্যান্ড চিলড্রেনের মধ্যে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, জিঙ্ক ডেফিসিয়েন্সি বলেন কিংবা টিন অ্যানিমিয়া বলেন। আরবান ডায়েটস কিন্তু ল্যাক ফাইবার অ্যান্ড ভ্যারাইটি। আমরা এখন যে ফুডটা খাচ্ছি ওই ফুডে কিন্তু ফাইবারের অ্যামাউন্ট খুব কম, ভ্যারাইটিও খুব কম। সো দ্য ডাইজেশন ইস্যুসগুলা, ভিটামিন শর্টফলসগুলো বাড়ছে। আর হিডেন হাঙ্গার অর হিডেন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, আমরা এখানে যারা অনেক বসে আছি আমরা মনে করছি আমরা তো খুব ভালো খাওয়া দাওয়া করি, সো প্রবাবলি উই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। বাট আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ডু এনি ভিটামিন টেস্ট অর এনি কাইন্ড অফ নিউট্রিয়েন্ট টেস্ট, ওয়ান অর আদার ডেফিসিয়েন্সি ইজ প্রিভেলেন্ট ইন দিস রুম। আমাদের অনেকেই দেখবেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছি, ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছি, বাট উই ডোন্ট নো অ্যাবাউট ইট। সো এই হিডেন ডেফিসিয়েন্সিগুলো ইনক্রিজড হচ্ছে, যেটা আগে হয়তো এরকম প্রিভেলেন্ট ছিল না।
সো আমরা কিন্তু আমাদের লাইফ চেঞ্জ করে ফেলেছি। আমরা আগে একটা অ্যানালগ যুগ থেকে আমরা ডিজিটাল এআই যুগে চলে যাচ্ছি, এরপরে কি উই ডোন্ট নো ইভেন। বাট আমরা কি আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করেছি কিভাবে? আমরা ফুড হ্যাবিটেও একটা মেজর শিফট নিয়ে আসছি, কিন্তু সেই শিফটটা কি আমাদের হেল্প করছে নাকি আমাদের আরও খারাপ করে দিচ্ছে সিচুয়েশন, সেটা একটু আমরা দেখি। সো এখানে আমি জাস্ট আমার থটসগুলো দিয়েছি যে আমরা কিভাবে চিন্তা করেছি, আমি কিভাবে হাউ উই লুক ইনটু দিস অ্যান্ড হাউ উই লুক ইনটু দ্য ফিউচার। এখানে দেখেন, যখন আমরা 70-80 সালের দিকে যখন ছিলাম, তখন কিন্তু আমরা একটা সার্ভাইভাল স্টেজে ছিলাম, যে তখন আমাদের অত ফুডের অপশন ছিল না। ওই ঠেকি ছাটা চাল, ট্র্যাডিশনাল মিলস ছিল, হোমমেড স্ন্যাক্স ছিল। সো এখানে যে ছিল যে নিউট্রিয়েন্ট ডেলিভারি ছিল ফ্রম, মানে ডিরেক্ট নিউট্রিয়েন্ট ডেলিভারিগুলো ছিল। দেয়ার আর মোর ফাইবার, দেয়ার আর মোর ফ্রেশ আইটেমস, দো উই হ্যাড deficiency at that time also, but that is because of the lack of the availability. তখনকার দিনে মানুষের অ্যাফ্লুয়েন্সি ছিল না, বাট যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিগুলো আসতো সেটা বিকজ অফ দ্য পভার্টি, বিকজ অফ দ্য ল্যাক অফ ফুড। আস্তে আস্তে 90s দিকে কিন্তু ট্রানজিশনটা শুরু হলো, অটোমেটেড রাইস মিলসগুলো, ফ্লাওয়ার মিলগুলো চলে আসলো। সো আস্তে আস্তে কিন্তু প্রসেসড ফুডগুলো এন্ট্রি করা শুরু করলো। 2000 ইজ অ্যান এরা ওয়ার ফাস্ট ফুড বুম হ্যাপেন্ড। সো উই হ্যাভ গট অল দ্য নুডলস, বিস্কিট, পোলট্রি ইন্ডাস্ট্রি বুম। সো আমাদের প্রচুর প্রসেসড ফুড বাচ্চাদের হাতে চলে আসলো, আমাদের হাতে চলে আসলো। সো ওয়েন ইউ আর হ্যাভিং টু মাচ প্রসেসড ফুড, ওয়েন ইউ আর হ্যাভিং টু মাচ স্ন্যাক অপশনস, সো আর্লি সাইন্স অফ আরবান ওবিসিটি কিন্তু ঠিক 2000 পর থেকে শুরু হওয়া শুরু করলো। এবং বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাড কিন্তু বেটার অ্যাক্সেস অফ পোলট্রি। আগে কিন্তু প্রোটিন অতটা অ্যাভেলেবল ছিল না। এই স্টেজটাতে একদিকে যেমন আমাদের স্ন্যাক্স ইন্ডাস্ট্রি, নুডলস বলেন, বিস্কিটস বলেন, অথবা প্রসেসড ফুড বলেন, অ্যাভেলেবল হওয়া শুরু করলো, সেই আরেক দিক দিয়ে কিন্তু প্রোটিনের কিন্তু আবার সাফিসিয়েন্সি শুরু হলো এই টাইমটাতে। 2010 সালের দিকে আল্ট্রা প্রসেসড ফুড বেড়ে গেল। সোডা, হাই সুগার, ক্যালোরি ইনটেক, হাই কনজাম্পশন অফ স্ন্যাক্স, রেস্টুরেন্টস বিজনেস কিন্তু বুমড অ্যাট দিস টাইম। সো এখানে যেটা হয়েছে যে চিলড্রেন ওবিসিটিটা রাইজ করা শুরু করলে, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস ইনক্রিজ ডিসপাইট হায়ার ক্যালোরি ইনটেক। এই টাইমটাতে যখন 2010-এর দিকে প্রচুর বার্গার অ্যান্ড অল দিস থিংস, অল ফাস্ট ফুড বুম অ্যাট দিস ডিকেড, এই টাইমটাতে কিন্তু বাচ্চাদের ওবিসিটি বেড়ে গেল। আগে যেমন আস্তে আস্তে অ্যাডাল্টদের ওবিসিটি চলছিল, এখন বাচ্চাদের ওবিসিটি শুরু হয়ে গেল। আর এখন যেটা হচ্ছে 2020s দিকে কনভেনিয়েন্ট ফুড, অল দ্য রেডি টু ইট স্ন্যাক্স। সো প্রচুর রেডি টু ইট স্ন্যাক্স আছে, প্রচুর ফ্রোজেন ফুড আছে, প্রচুর ফুড অপশন আছে, আপনার ডেলিভারি অ্যাপে ফুড পেয়ে যাচ্ছি। কিন্তু একদিক দিয়ে কী হচ্ছে যে লাইফস্টাইল ডিজিজগুলো হচ্ছে, ওবিসিটি বেড়ে যাচ্ছে, হার্ট রিস্ক বেড়ে যাচ্ছে, ফুড অ্যাডাল্টারেশন রিস্ক বেড়ে যাচ্ছে, অ্যান্ড ডাইজেশন ইস্যুস আর দেয়ার। সো এখন কিচেন, মানে কিচেন থেকে, মাটির চুলা থেকে শুরু করে এখন আমরা ফুড ডেলিভারিতে চলে আসছি। সো আমরা অনেক ফাস্ট, অনেক ভ্যারাইটি অফ ফুড পাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম উই আর লুজিং দ্য ভ্যালু অফ দ্য ফুড। তো আমরা এখন মডার্ন প্রবলেমগুলোতে মডার্ন সলিউশনস কী হতে পারে? সো এইখানটাতে অ্যাকচুয়ালি আমাদের যারা ফুড বিজনেসে আছি, we have something to do in this area. আমি কিছু জাস্ট সর্ট আউট করেছি যে হোয়াট আর দ্য সলিউশনস, হোয়াট ক্যান বি দ্য সলিউশনস ফর দিস কগনিটিভ ফ্যাটিক অ্যান্ড উইক ইমিউনিটি। সো আমরা কিন্তু কগনিটিভ ফ্যাটিকে যারা ভুগছে, ডিজিটাল ফ্যাটিকে, তাদের জন্য এটা ইটস এ সাইন্টিফিক যে ওমেগা 3, ক্লোরিন বি, ভিটামিন জিঙ্ক, সো এই জাতীয় খাবারগুলো দরকার। সো আমরা যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছি তাদের চিন্তা করা উচিত হাউ উই ক্যান বিল্ড আওয়ার অফারিংস অ্যারাউন্ড দিস প্রোডাক্টস। সো ফর এক্সাম্পল, আমাদের উইক ইমিউনিটি, পোস্ট ভাইরাল ফ্যাটিক হচ্ছে, সো জিঙ্ক দরকার, প্রোবায়োটিক, অ্যামিনো অ্যাসিডস দরকার। এটা কিন্তু আপনার খুব হাই ফান্ডা কোনো কিছু থেকে দরকার নেই। ইউ ক্যান গেট জিঙ্ক, ভিটামিন D3 and all this from the local sources. Like you have honey, we have kalo jeera, we have turmeric. So all these are helping in this fatigue thing. তারপর এয়ার পলিউশন অ্যান্ড টক্সিন এক্সপোজারের জন্য কিন্তু যে ভিটামিন সি দরকার, সেলেনিয়াম দরকার, কারকিউমিন দরকার, ইটস অ্যাকচুয়ালি prevalent in our own food, in turmeric, in spinaches, in lemons. So poor digestion, gas and bloating, these are all the digestion related issues. So also এগুলো ফাইবার, ফেনেল, প্রোবায়োটিক্স, এগুলোর জন্য কিন্তু এটা দরকার। আই স্ট্রেন ফ্রম স্কিন ইউসেজের জন্য ডেফিনেটলি উই নো বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ওমেগা 3। এনার্জি ক্র্যাশেস ফ্রম প্রসেসড ফুডের জন্য কমপ্লেক্স কার্বস, ভিটামিনস, অ্যাডাপ্টেশনস, অ্যান্ড স্ট্রেস অ্যান্ড ডিজিটাল বার্ন আউটের জন্য ম্যাগনেশিয়াম দরকার। ল্যাক অফ অ্যাটেনশন অফ চিলড্রেনের জন্য কিন্তু আয়রন, ভিটামিন B12, প্রোটিন। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যারা ফুড বিজনেসে আছি, যারা রেসপন্সিবল কোম্পানিজ আছি, হাউ উই ক্যান ক্যাটার টু দিস। আমরা এতগুলো এলিমেন্ট বলে দিলাম, এখন কনজিউমারকে আমরা এটা কীভাবে দিব? আমরা কিন্তু কারো পক্ষে কিন্তু ধরে ধরে বলা পড়া পসিবল নেই, তোমাকে জিঙ্ক খেতে হবে, তোমাকে ওমেগা 3 খেতে হবে, তোমাকে মুখ খেতে হবে। অনেকে আমরা ট্রাই করি, ওমেগা 3 সমৃদ্ধ ডিম বলি, তারপরে যে সাপ্লিমেন্টস আছে। এখন অ্যাকচুয়ালি
টেকনিক্যালি আস্তে আস্তে ফুডের মধ্যে জিনিসগুলো ঢুকাই দিতে হবে। অনেক সময় কনজিউমার হয়তো অ্যাওয়ারও থাকবে না, যেমন লবণে যখন আয়োডিন এসেছে তখন কিন্তু এটা সম্মিলিত একটা উদ্যোগ নিয়ে করে ফেলতে হয়েছে। সো এখনও কিন্তু ভাবে করে অ্যাজ এ রেসপন্সিবল কোম্পানিজ উই হ্যাভ টু ডু দিস স্লোলি, নট নেসেসারিলি সব কিছু নিয়ে ব্যবসা হবে, বাট কিছু কিছু জিনিস সোশ্যালি রেসপন্সিবল ওয়েতেও করতে হবে। সো আমরা যদি ফুড অ্যাজ এ রেস্কিউ স্ট্র্যাটেজি ধরি, কিছু আইডিয়া যে কেমন করে মানুষজন করছে অলরেডি, সে কীভাবে জিনিসগুলো পাস অন করা যায়। যেমন যে নিউট্রিশনের গ্যাপগুলো আছে, সেগুলো স্মার্ট স্ন্যাকিং মানুষ করবেই। উই ক্যান নট স্টপ স্ন্যাকিং কমপ্লিটলি, সো মেক হেলদিয়ার স্ন্যাক্স, নিউট্রিশন বার্স, এনার্জি বার্স। ফাংশনাল বেভারেজেসের কিন্তু এখন আস্তে আস্তে ডিমান্ড বাড়ছে, যে আগে যেমন আমরা জুস খেতাম, জুস ইজ ফুল অফ সুগার, বাট ইফ ইউ ক্যান মেক ইট ইউজফুল, ইফ ইউ ক্যান স্টার্ট, যেমন অনেকে ইলেকট্রোলাইট বেভারেজ করছে, তারপর প্রোবায়োটিক ইয়োগার্ট ড্রিঙ্ক, মেক ইট টেস্টি বাট মেক ইট ফাংশনাল, বাট নট ইন সাচ এ ওয়ে দ্যাট পিপল উইল কমপ্লিটলি রিজেক্ট ইট। তারপর ভিটামিন এন জুসেসগুলোও কিন্তু এখন আসছে, প্রত্যেকটা জুস যারা যারা এখন রেসপন্সিবল ম্যানুফ্যাকচারার্স তারা কিন্তু নিজে থেকে জিনিসগুলো নিয়ে আসছেন। হাই ফাইবার বেকারি অ্যান্ড কমোডিটিস, এখানে কিছু কিছু আমাদের প্রোডাক্টও আছে। আমরা দেখছি আমরা যে আটা ময়দা যেগুলো খাচ্ছি, আমরা যে কার্বসগুলো নিচ্ছি, দোজ আর মোস্টলি প্রসেসড, এভরিথিং ইজ প্রসেসড। নাও আমাদের আনপ্রসেসড ফুড কিছু নাই, কিন্তু উই আর লুজিং দ্য ফাইবার। সো ফাইবার এনরিচড অপশনসগুলো কীভাবে আমরা আরও মার্কেটে নিতে পারি সে ব্যাপারে, যেমন আমাদের এখান থেকে আমরা কিছু মাল্টিগ্রেন ফ্লাওয়ার আছে, ব্রাউন আটা, লো জিআই রাইস, তারপর হাই ফাইবার বিস্কিটস অনেকে করেন, মাল্টিগ্রেন ব্রাউন অন ব্রেড। সো দিজ আর অল গুড সোর্সেস টু গিভ ইন আ মডার্ন অপশনে আপনার মানুষকে একটা ওই সলিউশনটা দেওয়া। এবং কনজিউমারকে কিন্তু মানে আমরা অতভাবে কিন্তু কমিউনিকেট করা যায় না, বাট অ্যাজ এ রেসপন্সিবল কোম্পানি আমাদের গ্র্যাজুয়ালি কিন্তু এটা করে ফেলতে হবে। তারপর সুপার ফুডের কনসেপ্ট, যেটা সুপার ফুড এমন একটা জিনিস, কিছু কিছু সুপার ফুডস আছে যেমন এরা যেই ইয়ের সাথে মিশানো হয়, যেই ফুড গ্রুপের সাথে সুপার ফুডকে মেশানো হয়, ওটা কিন্তু এনহ্যান্স করে ওই ডিশটাকে। ফর এক্সাম্পল চিয়া সিড আছে, ফ্ল্যাক্স সিড আছে, ব্লুবেরিজ আছে, তারপর আপনার ফাইলাম হাস্ক আছে। সো এই জিনিসগুলো কিন্তু যখন অন্য ফুডের সাথে মিশায় খাওয়া হয়, আপনি যখন চিয়া সিড খাচ্ছেন আবার উইথ ইউর ডেইলি ব্রেকফাস্ট, এটা কিন্তু আপনার অলরেডি ওই ফুডের গুণটাকেও বাড়িয়ে দিচ্ছে। সো এই সুপার ফুডগুলোকে আস্তে আস্তে আমাদের ইনজেক্ট করতে হবে থ্রু আওয়ার প্রোডাক্টস। কিছু কিছু প্রোডাক্টে পিপল ক্যান মেক ফ্ল্যাক্স সিড, চিয়া সিড বার্স। উই হ্যাভ ওয়ান প্রোডাক্ট অপশন, দ্যাট পাওয়ার ড্রিঙ্ক মিক্স। সরি ফর মার্কেটিং মাই ওন প্রোডাক্ট slowly little bit, but since we have thought about this, we have injected product in the places. স্মার্ট মার্কেটিয়ারদের যেটা করতে হবে, স্লোলি আস্তে আস্তে ইনজেক্ট করতে হবে এই প্রোডাক্টগুলো কনজিউমারের কাছে। ইউ ক্যান নট ডু ইট অল টুগেদার। এখনই বললে মানুষ ব্লুবেরি খাওয়া শুরু করবে, অমুক খাওয়া শুরু করবে, করবে না। আস্তে আস্তে আমাদেরকে এই ট্রানজিশনটাতে নিয়ে যেতে হবে। অ্যাজ এ রেসপন্সিবল কোম্পানি এটা কিন্তু আমাদেরই দায়িত্ব। তারপর ধরেন ট্রেল মিক্সেস, যেমন নাট মিক্সেস, আমরা প্রচুর বাজে স্ন্যাকিং করি, যে ফ্রাইড ডাল, ফ্রাইড পিস, আরও কী জানি খাই। সো গিভ হেলদিয়ার অপশনস, নাটস, মিক্সড বেরিজ, সিড মিক্স। এখন কিন্তু যে সিডসগুলো আমরা আগে ফেলে দিতাম পাখির খাবার হিসাবে, সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড, তারপর আরও যে সিডসগুলো আমরা কিন্তু পাখির খাবার হিসাবে ইউজ করতাম, এখন কিন্তু এগুলো সুপারফুড হিসেবে কনসিডার্ড হয়। সো এই সিডগুলো খাওয়ার উপায় কি? মিক্স ইট উইথ দ্য নাটস। মানুষকে মজার মধ্যে থেকেই আপনার কিন্তু ভালো ভালো খাবারগুলোর হ্যাবিট করাই দিতে হবে। আরেকটা যেটা রিসেন্ট অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাছে প্লাস গ্লোবালি একটা বড় এজেন্ডা হচ্ছে ফুড ফর্টিফিকেশন। আগে আমরা ছোটোখাটো ফর্টিফিকেশনের মধ্যে থাকতাম, যে বিস্কিট ফর্টিফিকেশন করতাম, কেক ফর্টিফিকেশন করতাম। আমরা তেলের ফর্টিফিকেশন আর লবণের ফর্টিফিকেশন কিন্তু ম্যান্ডেটরি আমাদের দেশে, বাট অন্য স্ট্যাপল যেগুলো আছে, দোজ আর ভেরি গুড মিডিয়াম টু রিকভার ফ্রম দ্য ম্যালনিউট্রিশন সিস্টেম। আমাদের দেশে প্রায় 28% বাচ্চা ম্যালনিউট্রিশনে ভুগছে, 45% ফিমেল আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে। এরা কিন্তু জানেও না। এই বাচ্চা কিন্তু নট নেসেসারিলি বটম অফ দ্য পিরামিড থেকে হতে হবে। আমাদের মধ্যেও কিন্তু এই রুমের মধ্যেও যেটা বললাম, আমি যদি ফিমেলদেরকে টেস্ট করি, দেখবেন আয়রন ডেফিসিয়েন্সি মিনিমাম থাকবেই। 3 জনের মধ্যে 1 জনের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অবশ্যই আছে। বাচ্চাদের মধ্যে ভিটামিন B12, ভিটামিন 2, ভিটামিন A ডেফিসিয়েন্সি আছেই। সো আমি তো এখন ধরে ধরে আমরা সবাই টেস্ট করে করে করতে পারবো না। সো ফুডে আপনার অপশন দিয়ে দিতে হবে, ফর্টিফিকেশন অপশনগুলা। এই জন্য আমরা এখন অনেকেই কাজ করছি ফর্টিফাইড রাইস নিয়ে, ফর্টিফাইড আটা নিয়ে। কারণ রাইস বাংলাদেশে আপনি চাইলেও রাইসের কনজাম্পশন কমাতে পারবেন না। মানে আমরা কিন্তু কার্বোহাইড্রেটের 70% আমাদের ইয়ের মধ্যে কার্বোহাইড্রেট থাকবেই। সো কার্বোহাইড্রেটটাকে এমনভাবে করে দিতে হবে যাতে কনজিউমার অটোমেটিক্যালি গেট দ্য নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিটা যারা পুরো করতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু গ্র্যাজুয়ালি যারা মার্কেটিয়ার তাদেরকে করে ফেলতে হবে। আমরা গ্র্যাজুয়ালি লবণে ফর্টিফিকেশন করেছি, আমরা তেলে ফর্টিফিকেশন করেছি। আমরা মানে নট
আস এসিআই মানে ওভারঅল বাংলাদেশের কথা বলছি, এখন কিন্তু আমরা আস্তে আস্তে স্ট্যাপল ফুডের দিকে আগাচ্ছি। আমরা রাইসে ফর্টিফিকেশন, অ্যাকচুয়ালি আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট উই হ্যাভ অ্যাকচুয়ালি ব্রট আউট ফার্স্ট কমার্শিয়ালাইজড ফর্টিফিকেশন রাইস ইন দ্য কান্ট্রি, এবং অনেকে আমাদেরটা আমরা চাচ্ছি যে আরও অনেকে আসুক এটাতে। আমরা ফ্লাওয়ার লঞ্চ করেছি উইথ ফর্টিফিকেশন। সো এটা খালি আমাদের ক্ষেত্রেই না, অনেককে এটা করতে হলে এই হিডেন যে ম্যালনিউট্রিশনটা এটা কভার করা পসিবল হবে। সো দিজ আর সাম অফ দ্য এরিয়াস ওয়ার উই ক্যান ওয়ার্ক, এবং কিছু গ্লোবাল এক্সাম্পলও দেখাতে পারি যে হোলিস্টিক ব্র্যান্ডগুলো কীভাবে রেসপন্ড করবে। আমরা যেখানে বলছি যে ডিজিটাল ফেটিক দেখা যাচ্ছে, তারপর আপনার অ্যাটেনশনে প্রবলেম হচ্ছে, স্ট্রেসে প্রবলেম হচ্ছে, সো অলরেডি এগুলো নিয়ে কিন্তু গ্লোবালি পিপল হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ফ্রম এ লং টাইম ব্যাক। আমরা এখন এসে এটার কথা বলছি, আমরা জাস্ট চিন্তা করছি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অলরেডি গ্লোবালি অ্যাভেলেবল হচ্ছে, বিকজ ওরা আমাদের চাইতে যেহেতু কিছু মানে প্রত্যেকটা বাইরের উন্নত দেশগুলো কিন্তু আমাদের চাইতে 10 বছর 20 বছর করে আগায় থাকে। সো দে হ্যাভ অলরেডি লঞ্চ দিস থিংস। তারা কিন্তু অলরেডি দেখেন এই একটা নিউরো ড্রিঙ্ক ফাংশনাল বেভারেজ আছে, যারা কিন্তু ব্রেইন পারফরমেন্স বাড়ানোর জন্য দে হ্যাভ মেড দিস ড্রিঙ্ক। এটা স্টুডেন্টদের জন্য ক্রিয়েটিভ কগনিটিভ সাপোর্টের জন্য, যাতে ওদের অ্যাটেনশন স্প্যান ইনক্রিজ করে, বিকজ দে নো দ্যাট অ্যাটেনশন ইজ ডিক্রিজিং। আপনার কগনিটিভ স্ট্রেস হচ্ছে, আপনার ডিজিটাল স্ট্রেস হচ্ছে, আপনার স্লিপ হ্যাম্পার্ড হচ্ছে। সো দে হ্যাভ আইডেন্টিফাইড দিস, দে হ্যাভ অলরেডি লঞ্চড ইট। এটা কিন্তু এমন না যে মানে ওরা জানে না, পিপল নো অ্যাবাউট ইট। গ্লোবালি ইটস বিকামিং আ বিগ কনসার্ন যে এই এরার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে কেমন করে আমরা নারিশ করব। তারপর স্ন্যাক্স, যেমন ধরেন এই একটা ব্রেইন বুস্ট একটা স্ন্যাক্স আছে, মাইন্ড রাইট স্ন্যাক্স ফর হেলদিয়ার ব্রেইন। ওরা কিন্তু দেখেছে যে এই ব্রেইন কিন্তু আমাদের ব্রেইনের ওয়েভে হ্যাম্পার হচ্ছে। একটু আগে আমি বললাম যে আমাদের গ্রে ম্যাটার কিন্তু রিডিউস করে যাচ্ছে, ব্রেইনের ফাংশনালিটি কমে যাচ্ছে। সো অলরেডি পিপল হ্যাভ থট অ্যাবাউট ইট, এবং ওরা স্ন্যাক্সের থ্রুতে এই স্ন্যাক্সের থ্রুতে প্রবলেমটা সলভ করে ফেলছে। যেমন ওদের একটা এটা কিন্তু একটা রিসার্চ বেস, ওদের একটা থিয়ানাইন একটা কম্পোনেন্ট আছে যেটা প্রমোটস আলফা ব্রেইন ওয়েভস ফর ক্ল্যারিটি। সো চিন্তা করতে পারেন যে ও কোন ব্রেইনের কী নিয়ে কাজ করছে। আমরা এদিকে যখন ফর্টিফিকেশনে আসছি মাত্র, আমরা যেখানে মাত্র এখন আমাদের পভার্টি, আমাদের নিউট্রিশন নিয়ে চিন্তা করছি, পিপল আর নট থিঙ্কিং অফ হাউ টু মানে ওদের ব্রেইন ওয়েভ কেমন করে ঠিক রাখা যায়, কেমন করে ব্রেইনের ফাংশনটি ঠিক করে রাখা যায়। ফুড মার্কেটিয়ার্স আর থিঙ্কিং ইন টু দ্যাট লাইন। সো আমাদেরকে কিন্তু ওই দিকে আমাদের মাইন্ডসেটটা শিফট করতে হবে। ইটস টু আর্লি, ইট মে সিম টু আর্লি ফর আস, বাট ইটস দ্য ফিউচার ফর দ্য ফুড। আপনাকে ফিউচারিস্টিক চিন্তা করতে হবে। তারপর যদি আমি দেখি এখানে আরেকটা এক্সাম্পল ছিল, এটা আরেকটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, যে ব্রাইট সিড বায়ো নামে একটা কোম্পানি, হোয়াট দে হ্যাভ ডান, ওরা একটা হেম টাইপের একটা গাছের শিকড়ের মধ্যে দে হ্যাভ ফাউন্ড সাম ডার্ক ম্যাটার প্ল্যান্ট কম্পাউন্ড, যেটা অ্যাকচুয়ালি এরা সাপ্লিমেন্টটাকে টক্সিন, কগনিটিভ ফ্যাটিক, ইনফ্লামেশন, টক্সিন এক্সপোজারটাকে রিডিউস করে। এবং এরা কিন্তু বিলস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাথে দে হ্যাভ পার্টনার্ড অন দিস থিং অ্যান্ড প্যাটেন্টেড দিস থিং। সো কোন দিকে আমরা আগে যাচ্ছি, ওরা কিন্তু ওই জিনিসগুলোকে আইডেন্টিফাইড করে দে হ্যাভ অলরেডি লঞ্চড ইট। আর এটাকে মনে হয় সবাই চিনে, ইয়াকুল্ট যে প্রোবায়োটিক বেভারেজ, এটা মনে হয় উই অল নো অ্যাবাউট ইট। এটা অনেক আগে থেকে কাজ করছে জাপানিজ ব্র্যান্ড। সো গ্লোবালিও দেয়ার আর এক্সাম্পলস, অ্যান্ড লোকালি আমরা কাজ করার চেষ্টা করছি। বাট আমার পুরো প্রেজেন্টেশনে আমি যেটা বলার চেষ্টা করছি যে হাউ উই শুড, ওই যে টপিক ছিল নারিশ টু ফ্লোরিশ, আমরা ফ্লোরিশ করছি। আমরা একটা অ্যানালগ স্টেজ থেকে আমরা এখন এআই বেসড টেকনোলজিতে চলে গেছি। উই আর ভেরি স্মার্ট নাও। এই যে বললাম না, আমরা ছোটোবেলায় মাটি খেতাম, আর আমাদের বাচ্চারা এখন বসে বসে ইউটিউবে ভিডিও অন করে, যেটা আমরা এখন অনেক হয়তো করতে পারি না। সো উই আর বিকামিং স্মার্টার, বাট আওয়ার ফুড ইজ নট গেটিং স্মার্টার। সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট স্মার্ট ফুড, ডিজিটাল ফুড, হোয়াট এভার ইউ ক্যান ক্লেম অ্যাবাউট ইট, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দ্য ফিউচার। এই প্রবলেমগুলো ফিউচার আসবে, ফিউচার অ্যান্ড অলরেডি ইটস প্রিভেলেন্ট। উই আর সাফারিং ফ্রম দিস প্রবলেমস, বাট আমাদের ফুড মার্কেটিয়াররা এই প্রবলেমগুলো নিয়ে চিন্তা করে উই শুড স্টার্ট ওয়ার্কিং অন দিস, অ্যান্ড উই শুড স্টার্ট দিস থিং। আরও আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমার প্রেজেন্টেশন আসলে আমি নিজেও জানি না কোন স্লাইডে কী আছে, সো সরি, আমার একটু খুব সমস্যা হচ্ছে। সো স্ট্র্যাটেজিটা কী হবে? এই যে আমরা এত কিছু বললাম, এখন চাইলেই তো আমরা হুটহাট করে যে ব্রেইন ওয়েভের জন্য ম্যাটেরিয়াল আমাদের কাছে নেই, যে ডার্ক ম্যাটার আছে শিকড়ের মধ্যে, এটা হয়তো আমাদের দেশে নাই। সো হাউ উই ক্যান গ্র্যাজুয়ালি মুভ ইন টু দ্যাট? এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে ফাংশনাল পারপাসটাকে ফার্স্ট বুঝাতে হবে, যে টেস্ট লেট থেকে নিড লেট ফুডে নিতে হবে, এবং অন টাইম নিডটা সলভ করতে হবে। আমরা জানি যে আমাদের এখন ডিজিটাল কগনিটিভ ইস্যুস হচ্ছে, আমাদের এখন ফ্যাটিকগুলো হচ্ছে, মেন্টাল স্ট্রেস হচ্ছে, মোবিলিটি
মোবিলিটি কমে গেছে। এই জিনিসটা অন্যরা গবেষণা করে অলরেডি ফুড বের করে ফেলেছে, বাট আমরা এখনও স্ট্যাগনেন্ট হয়ে আছি, আমরা এখনও কিন্তু কাজ করছি না ওই ইয়েতে। সেকেন্ড হচ্ছে যে ফ্যামিলিয়ার ফুডের মধ্যে থেকে শুরু করতে হবে। এখন চাইলেই কিন্তু আমি মানুষকে যদি বলি এখন ব্লুবেরি শেক খাও, ওই টার্ম ওই অন্য গাছের এক্সট্র্যাক্ট খাও, অর হোয়াট এভার সুপার, এমন কিছু বললাম যেটা আসলে লোকালি অ্যাভেলেবল না, it will be too much for the consumers. So gradually you have to start from the familiar thing. এই যে রাইস, বিস্কিটস, বার্স, ড্রিঙ্কস যেটা অলরেডি কনজিউম করে ওগুলোকে আস্তে আস্তে আপগ্রেড করে ফেলতে হবে। আপনার এক্সিস্টিং যে রাইসটা আছে ওটাকে আপনি এনরিচ করে দেন। আপনার এক্সিস্টিং যে বিস্কিটটা খাচ্ছেন মেক ইট এ সুপার ফুড। আপনার এক্সিস্টিং যে স্ন্যাকিংটা আছে, এই যে ভাজা পোড়া যেগুলো আছে ওগুলোকে আপনি আস্তে আস্তে হেলদিয়ার অপশনে নিয়ে যান। সো এই ট্রানজিশনটা ফ্যামিলিয়ারিটির মধ্যে থেকে, সার্কেলের মধ্যে থেকে করতে হবে। আরেকটা হচ্ছে সুপার ফুডের সিনার্জি করতে হবে, যে এখন আস্তে আস্তে সুপার ফুডগুলোকে ইনসার্ট করতে হবে আপনাদের ফুডের মধ্যে। যেমন বিস্কিটসের মধ্যে ইফ উই ক্যান ইনকর্পোরেট এনি কাইন্ড অফ সুপার ফুড, ইট উইল ইনহ্যান্স দ্য বিস্কিটস নিউট্রিশন কম্পোনেন্ট। সিমিলারলি আমরা যদি এরকম কিছু বার্স্টার্সগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে সুপার ফুডগুলোকে যেগুলো ক্লেম ওগুলো ইনসার্ট করতে হবে। টার্মারিক ইজ এ ভেরি পাওয়ারফুল সুপার ফুড। আমরা কিন্তু মশলা হিসেবে খাই, কিন্তু কেন আমরা টার্মারিক এক্সট্রাক্টটাকে কোনো বেভারেজের মধ্যে দিয়ে দিতে পারছি না? বাইরের দেশে কিন্তু টার্মারিক শর্টস আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আমরা জানি, বাট আমরা নিজেদের ফাংশনালিটাকে আমরা নিজেরা ইউজ করছি না। টার্মারিক ইজ এ ভেরি গুড সুপার ফুড। আমাদের জিরা আছে, কালি জিরা, ইটস কনসিডার্ড অ্যাজ এ সুপার ফুড ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। সো এটাকে আমরা কেন ইউজ করতে পারছি না? তারপর আরেকটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবল। আরেকটা জিনিস হয় যে অ্যাফোর্ডেবিলিটি ইজ এ বিগ ইস্যু অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ইজ এ বিগ ইস্যু। আমাদের রেগুলার যে আউটলেটসগুলো আছে ওগুলো তো অনেক সময় আমরা অ্যাক্সেস করতে পারি না। যেমন আমাদেরও কিছু রেঞ্জেস আছে, যেমন এসে নিউট্রিলাইফের যে রেঞ্জটা রেগুলার দোকানদাররা রাখতেছে না, রাখবে না কেন? ওরা চিনে না। সো দেয়ার হ্যাভ টু বি অল্টারনেট ওয়েজ। এখন অল্টারনেট ওয়েট কি D2C প্যাক্স। D2C প্যাক্স মানে ডিরেক্ট টু কনজিউমার্স। আপনি দোকানকে আপনার ডিলারকে নিতে চাচ্ছেন না, রিচ ডিরেক্টলি টু দ্য কনজিউমার্স থ্রু দ্য অনলাইন প্ল্যাটফর্মস, থ্রু অ্যাপস, থ্রু মডার্ন ট্রেডস, অ্যান্ড ইট হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল। এই প্রত্যেকটা এনরিচমেন্টের প্রত্যেকটা ফর্টিফিকেশন হ্যাজ এ কস্ট, বাট এই কস্টটাকে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। ইনিশিয়ালি একটু ধাক্কা লাগবে, বাট পরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা নর্মালাইজ হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি বাট নট দ্য লোকালাইজড অ্যান্ড সাস্টেনেবল। leverage your regional ingredients. So not necessarily আমাকে সব ফরেন ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। ইউজ লোকাল হানি, ইউজ লোকাল ক্যাজুস, লোকাল নাটস। অ্যান্ড ফুড মার্কেটিয়ার হিসেবে আমাদের এইগুলো সারাউন্ডিংয়ে আমার লোকাল প্রোডাক্ট ইউজ করে কেমন করে আমি আমার নারিশমেন্টটাকে আপলিফট করতে পারি সেই দিকে চিন্তা করতে হবে। সো হোপফুলি দিস ইজ দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন। আই ডোন্ট নো আমি কিছু আপনাদেরকে ফুড ফর থট দিতে পেরেছি কিনা। দ্য অবজেক্টিভ ওয়াজ নট টু শো এনিথিং, নট টু গিভ এনি কমপ্লিট সলিউশন যে আমাদের এটাই করতে হবে। আই জাস্ট ট্রাই টু শেয়ার সাম অফ দ্য ফুড ফর থটস ফর এ বেটার ফুড, ফিউচার ফুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং। থ্যাংকস।